রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে এবার চাঞ্চল্যকর কাণ্ড। এই হোস্টেলের বাথরুমে মিলল একটি 9mm পিস্তল। তবে এই পিস্তলটি কোথা থেকে আসলো, কারাই বা নিয়ে আসলো, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে আগ্নেয়াস্ত্র এত সহজে হোস্টেলের ভেতরে পৌঁছে গেল। ঘটনাটি ঘটেছে ভগৎ সিং যুব আবাসে। জানা গেছে পেকুয়ারজলা কেন্দ্রের বিজেপি পরাজিত প্রার্থী মৌর্চি দেববর্মার পিজি টুটন সাহা বাথরুমে গেলে সেখানে পড়ে থাকতে দেখেন একটি 9mm পিস্তল এবং মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোস্টেলের আবাসিকদের মধ্যে। প্রশ্ন যখন উঠছে, হোস্টেলের মতো সংবেদনশীল জায়গায় কিভাবে আগ্নেয়াস্ত্র ঢুকে পড়লো, এই নিয়ে যখন পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, সাংবাদিকরা যখন প্রশ্ন করতে যান, তখন কিন্তু পুলিশ গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শুনুন তবে সেই দৃশ্য। এটা পরে জানাবো না। বিষয়টা কি, পিস্তলটাতে পাওয়া গেছে মানে বাথরুমে কার, মানে এই ব্যাপারে পরে কথা হয়ে গেছে। ওখানে কিছু মানে কেউ মালিক পাওয়া গেছে পিস্তলের, মালিক পাওয়া গেছে পিস্তলের সব জানাবো, সব ডিটেলস ইন ডিটেল জানাবো। আমরা একটু এত বড় একটা বিষয় যখন সামনে আসলো, তখন পুলিশ কিন্তু সেক্ষেত্রে তারা বলতে চাননি। তারা বলছেন যে পরবর্তী সময়ে জানানো হবে। তবে এখন কেন মুখ খুলছেন না তারা, সে নিয়েও একটা কিন্তু সংশয় থেকে যাচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসন কি তবে সম্পূর্ণ ব্যর্থ? আবাসিকদের অভিযোগ হচ্ছে যে হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে, যখন তখন যে কেউ ঢুকে পড়ছে। যাই হোক, অন্যদিকে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। এখানে খবর পাইছি, এখানে যারা যারা আসলো তো খবর পাই এখানে তারা টয়লেট করতে গিয়ে একটা পিস্তল দেখছে। তো এটা অফিসাররা আওয়ার পরে তারা এনকোয়ারি করার পর এটা বোঝা গেছে একজন পিজির পিস্তল। এখানে কি থাকে পিজি? হ্যাঁ, মানে পিজি কিসের জন্য থাকে এখানে? এখানে ওই আমরা ক্যান্ডিডেট আছে মৌর্চি দেববর্মা, ওনার পিজি। আপনারা শুনলেন। এবং ঘটনার খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন। উল্টে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েই। এদিকে যুবকদের আবাসন এবং অন্যদিকে আগ্নেয়াস্ত্রের উপস্থিতি, এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ শুধুই তদন্তের আশ্বাস দেবে নাকি সত্যি অর্থে তদন্তের যে তথ্য বেরিয়ে আসবে তারপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।